ভোর তখন 3:30। যখন গোটা শহরতলি ঘুমে আচ্ছন্ন, তখন আমরা তৈরি হচ্ছি এক পবিত্র যাত্রার জন্য। ঘড়ির কাঁটায় যখন ঠিক সকাল 4:50, তখন আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে চুঁচুড়া ফেরিঘাটের উদ্দেশ্যে। লক্ষ্য নৈহাটির বড়মা মন্দির। সকাল 5:30টার লঞ্চ ধরলাম। ভোরের গঙ্গার এই শান্ত রূপ আর হিমেল হাওয়া মনটাকে এক নিমিষে ভালো করে দিল। লঞ্চে করে 10 মিনিটের জলপথ পেরিয়ে আমরা পৌঁছলাম নৈহাটির বড়মা ফেরিঘাটে। সামনেই গঙ্গার ঘাটে আপনারা দেখতে পাবেন বহু পুণ্যার্থীরা গঙ্গা স্নান করছে। এই যে দেখুন ডান দিকে, এখানেই কিন্তু চলছে গঙ্গা স্নান। আমরাও ভক্তি ভরে গঙ্গার পবিত্র জল মাথায় ছিটিয়ে শুদ্ধ করলাম নিজেদেরকে। যাওয়ার সময় ভাবছিলাম এত সকালবেলা পুজোর ডালা কেনার জন্য দোকান খোলা থাকবে কিনা, কিন্তু তখনও কিন্তু বেশ কিছু দোকান খোলাই ছিল। একটা জিনিস যেটা লক্ষ্য করলাম, সব দোকানেই কিন্তু এই ডালার দাম হচ্ছে 101 টাকা। এই সামঞ্জস্য ভালো লাগলেও মনে খানিকটা খটকা কিন্তু থেকেই যায়। এই হলো বড় মায়ের মন্দির। ভেবেছিলাম সকাল সকাল পৌঁছে প্রথম 100 জন দর্শনার্থীর মধ্যে থেকে বড় মার অঞ্জলিতে অংশ নেব, কিন্তু সে ঘুরে বাড়ি। জানা গেল বর্তমানে বড় মার এই অঞ্জলির পদ্ধতি বন্ধ আছে। অগত্যা আমরা লাইনেই দাঁড়িয়ে রইলাম সকাল 6টা থেকে 7টা অবধি। তবে অনেকেই কিন্তু সারা রাত ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন বড় মার এই অঞ্জলিতে অংশগ্রহণ করার জন্য। তবে তাদের কষ্ট দেখে মনে হয়েছে এই সারা রাত ধরে অপেক্ষা করার থেকে 6টার সময় এসে পৌঁছলেও তেমন কোনো অসুবিধা হতো না। এই হলো বড় মায়ের মূর্তি। এখানে মন্দিরের ভেতরে ফটো এবং ভিডিও তোলা যায়, তবে সেলফি কিন্তু স্ট্রিক্টলি প্রোহিবিটেড। ভক্তি ভরে বড় মার দর্শন সেরে তারপর মন্দির সংলগ্ন লোকাল দোকান থেকে সামান্য চা জল খাবার খেয়ে এক রাশ শান্তি নিয়ে আবার ঘাটের দিকে পা বাড়ালাম। সকাল 7:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম চুঁচুড়া ফেরিঘাটে। অল্প সময়ের এই সুন্দর আধ্যাত্মিক অভিজ্ঞতার রেশ সারাদিন থেকে যাবে মনে। জয় মা বড় মা। ভোরের আলো এখন ফুটে উঠেছে। সামান্য কুয়াশা থাকলেও সামনের দিকে সবকিছু কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। লঞ্চের ডেকের উপর দাঁড়িয়ে গঙ্গা পারানোর এই অভিজ্ঞতা আমরা সবাই কিন্তু বেশ তরিয়ে উপভোগ করছি। সামনে এই যে লঞ্চ ঘাটটা দেখতে পাচ্ছেন, এইটা হলো আমাদের চুঁচুড়া ফেরিঘাট। আজকের মতো আমাদের যাত্রা এখানেই শেষ হলো। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।